নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের সামনে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। হচ্ছে নিরামিষ পনির। নিরামিষ পনির এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখো, প্রথমে ভিডিও ক্লিপটা আমি তুলতে ভুলে গেছিলাম। তো প্রথমে কড়াইয়ে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন এবং আদা দিয়ে আলু আর গোটা লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি জিরে গুঁড়ো অ্যাড করেছি। জিরে গুঁড়ো দেওয়ার পরেও আলুটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আলু থেকে। ভালো করে এইভাবে আলুটাকে কষিয়ে নেবে। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে নারকেলের দুধ আগে থেকে আমি করে রেখেছিলাম, নারকেলের দুধটা দিয়ে দেবে। আর তোমরা নারকেলের দুধটা কী করে করবে বলো তো? নারকেলটা কুড়িয়ে সামান্য একটু গরম জল দিয়ে হালকা একটু ভাপিয়ে ভালো করে ওটা নারকেলটাকে ছেঁকে নিয়ে ওই জলটা বের করে নেবে। তাহলেই নারকেলের দুধ রেডি হয়ে যাবে। এই দেখো, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে একটু ফুটলেই পনিরগুলো দিয়ে দেবো। দেখো, ঝোলটা পরে ফুটে এসছে। এবার আমার একটু লবণ আর হলুদটা কম লাগছিলো বলে আমি লবণ হলুদটা পরে একটু অ্যাড করে দিয়েছি। তোমরাও তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবে। এবার দেখো, পনিরগুলো আমি দিয়ে দেব। দেখো, প্রথমে প্লেট থেকে পনিরগুলো দিতে যাচ্ছি, পড়তেই চাইছিল না। তারপরে দেখো, হাত দিয়ে আমি পনিরগুলো দিয়ে দেবো। একটা একটা করে পনিরগুলো দিয়ে দেবো। এইভাবে তোমরা বাড়িতে পনির রান্না করে খেও, সত্যি বলছি খুব সুন্দর লাগবে। মনে হবে বারবার পনিরই রান্না করে খাই। আর আজকে আমি প্রথম ভয়েস ওভারের মাধ্যমে রান্নার ভিডিও দিচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ মানিয়ে নিও। এই দেখো, পনির দেওয়া হয়ে গেছে। ঝোলটা দেখো প্রায় ফুটে এসেছে। এবার একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে ঝোলটা নামিয়ে নেব। দেখেছো কী সুন্দর কামাকা মাখা হয়ে এসছে, রঙটাও ভালো এসেছে। আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো দিইনি, দেখেছো? তাও রঙটা কত সুন্দর এসেছে। তোমরাও এইভাবে একবার রান্না করে দেখো। দেখো, ব্যাস রেডি আমার পনির, নিরামিষ পনির। দেখো কী সুন্দর সাজিয়ে নিয়েছি পনিরটাকে। কেমন লাগছে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো এবং আমাকে কমেন্টে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও।